আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক ইউটিউব চ্যানেলের জন্য এবং আমাদের ফেসবুক পেজের জন্য সর্বপ্রথম প্রশ্ন উত্তর পর্বের ভিডিও। দর্শক, গত ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম আমি প্রচণ্ড ব্যস্ততার কারণে আগের মতো ভিডিও দিতে পারি না। পাশাপাশি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এখন আমার একটা অফিস হয়েছে। তো অফিসে বসে আমি প্রতিদিনই সংক্ষিপ্ত আকারে একটা করে ভিডিও আপনাদেরকে দিতে চাই। দুই একদিন যদি ইউটিউবে বা ফেসবুকে ভিডিও না দেই, তাহলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা মেসেজ করেন যে রাজীব ভাই 2 দিন যাবত ভিডিও পাচ্ছি না কেন। তখন আমি বুঝতে পারি যে আপনারা আমাকে মিস করেন, আমার আলোচনাগুলো মিস করেন এবং আপনারা আমাকে আরও শুনতে চান, আমার আলোচনাগুলো আপনারা শুনতে চান। তো দর্শক, এই জন্য আমি পরিকল্পনা করেছি এখন থেকে প্রায় প্রতিদিনই আমি চেষ্টা করব খুব সংক্ষিপ্ত আকারে একই প্রশ্ন যারা বারে বারে করেন, বা এমনটা হয় যে একটা বিষয়ে অনেক চাষি ভাইরা প্রশ্ন করেন, বা এমনটাও হয় যে একটা বিষয়ে অনেক চাষি ভাই জানতে চান। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, আজকের ভিডিওতে আমরা পুকুরের চুন এবং নুনের সঠিক ব্যবহারের নিয়ম, পরিমাণ এবং পরিস্থিতি, এই সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আপনারা জানেন যে এর আগে আমি একাধিকবার আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে পুকুরে চুন এবং নুনের ব্যবহার সম্পর্কে অনেকগুলো ভিডিও কিন্তু আমি করেছি এবং আপলোড করেছি। আপনারা অনেকেই সেগুলো দেখেছেন, অনেকে হয়তোবা মিস করে গিয়েছেন, দেখতে পাননি। তো আবার অনেকে এমনটাও করেছেন, ভিডিও দেখেছেন ঠিকই কিন্তু বুঝতে পারেননি। যাই হোক দর্শক, তো হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে প্রচুর প্রশ্ন করেছিলেন, আপনাদের প্রশ্নের ধরনগুলো আমি যদি বলি, আপনারা এমনটা বেশিরভাগ করেছেন যে রাজীব ভাই চুনটাকে আগের দিন ভিজিয়ে রাখবো নাকি যেই দিন ভিজিয়ে রাখবো সেই দিনই দিয়ে দেব। আর অনেকে আবার এমনটা প্রশ্ন করেছেন যে রাজীব ভাই চুন আর নুন কি একসাথে দিব নাকি আলাদা আলাদা দিব। অনেকে আবার এমনটা প্রশ্ন করেছেন যে রাজীব ভাই চুন আগে দিব নাকি নুন আগে দিব। আবার অনেকে এমনটাও প্রশ্ন করেন যে রাজীব ভাই চুনটা কি সকালে দিব না বিকেলে দিব না দুপুরে দিব। নানান ধরনের প্রশ্ন। অনেকে আবার বলেন ভাই 10 ফিট পানি আমি কতটুকু চুন দিব। তো সার্বিক বিষয়গুলো নিয়ে চলেন আমরা খুব সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করি। একটা একটা করে যদি আপনাদের প্রশ্ন আমার যতটুকু মনে পড়ে, আপনারা বলেছেন ভাই চুনটাকে আগের দিন ভিজিয়ে রাখবো নাকি যেই দিন ভিজিয়ে রাখবো ওই দিনই দিয়ে দেব। আমি পরামর্শ দিব আপনারা চুনটা আগের দিন ভিজিয়ে রাখেন, তার পরের দিন দেন। তবে আপনাদের পুকুরে যদি বিগ কার্পেটিং হয় বা একটু বড় মাছের চাষ থাকে, এই যেমন ধরুন 1 কেজি বা 1.5 কেজি 2 কেজি এরকম সাইজের মিডিয়াম সাইজের মাছ থাকে, এবং এইটার সাথে যদি খুব সেন্সিটিভ টাইপের কোনো মাছ না থাকে, ধরুন ক্যাটফিশ বা গলদা, বাগদা, এই টাইপের কোনো মাছ না থাকে, তাহলে আপনারা চুনটা যেই দিন ভিজাবেন 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়ে দিতে পারবেন। তবে আমার পরামর্শ হচ্ছে চুনটা আগের দিন ভিজিয়ে রাখেন এবং পরের দিন দেন। এইটা আমরা এই জন্যই বলি, ধরুন চুনটা যেই দিন ভিজাবেন সেই দিনই যদি দিয়ে দেন, চুন যখন পুকুরে আমরা ব্যবহার করি পুকুরের পিএইচের পরিমাণ অনেকটাই বেড়ে যায়, এবং খুব বেশি টাটকা চুন যদি পুকুরে দেওয়া হয় তাহলে পিএইচের পরিমাণ আরও অনেক বেশি বেড়ে যেতে পারে। বিষয়টা যদি এমন হয় যে আমার পুকুরে এমনিতেই পিএইচগত সমস্যা হচ্ছে, তারপর আবার আমি যদি টাটকা চুনটা দিয়ে দিই, একদিন না ভিজিয়ে রেখে কিছু সময় ভিজিয়ে রেখেই দিয়ে দিই, তখন তো একটা সমস্যায় পড়তে হবে। এই জন্য একদিন ভিজিয়ে রেখে তারপরেই দেন। আপনারা আরও প্রশ্ন করেছেন যে রাজীব ভাই চুন আগে দিব না নুন আগে দিব। আমি পরামর্শ দিব আগে চুনটা দিয়ে উঠবেন, উঠেই আবার নুনটা সুন্দরভাবে গলিয়ে তারপরে ছিটিয়ে দিবেন। অনেকেই এটার পরিমাণ সম্পর্কে জিজ্ঞেস করেছেন। ভাই চুন আর নুনের ব্যবহারের যে পরিমাণ সেটা আমি যদি বলি, বিষয়টা এমন, ধরুন আপনার মাছ চাষের ধরন, মাছ চাষের ঘনত্ব,
মাছ চাষের যে পরিধি, গভীরতা, এই সব কিছুর উপরে নির্ভর করে। ধরুন আপনি যদি খুব বেশি সেনসিটিভ টাইপের কোনো মাছ চাষ করেন, তাহলে চুনের পরিমাণটা কম ব্যবহার করতে হবে এবং জিওলাইটের দিকেই আপনাকে বেশি ধাবিত হতে বলবো আমি। চুনও ব্যবহার করবেন, নুনও ব্যবহার করবেন, পাশাপাশি জিওলাইট, ইউকা এইগুলো বেশি ব্যবহার করবেন। তো দর্শক, ধরুন আপনার পুকুরে যদি মোটামুটিভাবে কার্প জাতীয় মাছের চাষ থাকে বা কার্প মিশ্র চাষ থাকে বা কার্প মিশ্র চাষ বা সমন্বিত মাছ চাষ যেটাই থাকুক না কেন, তো সেখানে যদি পানির গভীরতা 10 ফিট হয় বা তার অধিক হয় বা 10 ফিটের কাছাকাছি হয়, তাহলে আপনারা 300 থেকে 350 অথবা 400 গ্রাম করে চুন প্রতি মাসে মাসিক ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন এবং চুন দেওয়ার পরক্ষণেই আপনারা ওখানটাতে 200 গ্রাম থেকে 250 গ্রাম অথবা 300 গ্রাম করে নুনটা ব্যবহার করতে পারেন। দর্শক, অনেকেই বলেন যে রাজীব ভাই, আমরা গতকালকে পুকুরে চুনটা দিয়েছি, আজকে পুকুরে নুনটা দিতে চাচ্ছি, এটা কি ঠিক হবে? বা অনেকেই বলেন যে আগের দিন যদি চুন দেই, পরের দিন যদি নুন দেই, এইভাবে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। ধরুন প্রথম দিন আপনি চুন দিয়েছেন, চুন চুনের কাজ করবে, পরের দিন আপনি নুন দিয়েছেন, নুন নুনের কাজ করবে। তবে আমি পরামর্শ দিব একই দিনে আপনারা চুন এবং নুন ব্যবহার করেন। এটা কেন করবেন? একটু যদি বিস্তারিত খোলাসা করে বলি, তাহলে দেখুন দর্শক, প্রথমে আমরা চুন দিলাম। আমরা সবাই জানি চুন হচ্ছে ক্যালসিয়াম এবং কিছুক্ষণ পরেই আমরা নুনটা দিলাম। তো দর্শক, নুন হচ্ছে ইলেকট্রোলাইট। তো ক্যালসিয়াম এবং ইলেকট্রোলাইট দুইটা যদি একই সাথে একই দিনে ব্যবহার করা হয়, তাহলে কি হয়, ক্যালসিয়াম এবং ইলেকট্রোলাইট একটা বিক্রিয়া করে পুকুরে এবং এই বিক্রিয়ার ফলে আমাদের পুকুরে মোটামুটি একটা জীবাণুনাশকের ডোজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমি আগেও বলেছি, অনেক ভিডিওতে বলেছি, আমি কোনো মৎস্য অফিসার না বা মৎস্য বিজ্ঞানী না। আমাকে যদি আপনারা কখনো এটার সায়েন্টিফিক ব্যাখ্যা জিজ্ঞেস করেন, আমি কিন্তু বলতে পারবো না। তবে আমরা এইভাবে করি, আমাদের পুকুরে কিন্তু কাজ করে এবং দীর্ঘ 16 বছর যাবত আমরা এই কাজটা করতেছি। একই দিনে চুন এবং নুন ব্যবহার করলে আমরা দেখতেছি যে আমাদের মোটামুটি একটা জীবাণুনাশকের ডোজ হয়ে যাচ্ছে। মাছের ফাঙ্গাল ইনফেকশন বা অন্য কোনো ক্ষতিকারক পরজীবীর আক্রমণ বা ফুলকা পচা রোগ এইগুলা খুব বেশি হয় না। আর সাধারণত ইউরিয়া সারটা ব্যবহার না করলে বা যে কোনো সারই হোক না কেন, পুকুরে রাসায়নিক সার ব্যবহার না করলে এমনিতেই মাছের রোগবালাই কম হয়। পাশাপাশি ভালো জাতের মাছেরও একটা ব্যাপার আছে। দর্শক, অনেকেই আবার প্রশ্ন করেন যে রাজীব ভাই, আমরা পুকুরে চুন নুন ব্যবহারের আগে কি হররা টেনে দিব? অবশ্যই হররা টেনে দিলে ভালো হয়। ধরুন চুন আমরা দেই বা নুন দেই, যা কিছুই আমরা পুকুরে দেই না কেন, ধরুন পুকুরের উপর স্তরে এই জিনিসগুলো আমরা ছিটিয়ে দিব, এগুলো সব কিন্তু আস্তে আস্তে আমাদের পুকুরের তলদেশে যাবে। তো যেহেতু এই জিনিসগুলো বা এই উপকরণগুলো যাওয়ার জায়গা পুকুরের তলদেশটা যদি আগে থেকেই আমরা একটু নাড়িয়ে দিই, সুন্দরভাবে যদি একটু হররা টেনে আমরা নাড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের তলদেশে চুন এবং নুনের কাজটা কিন্তু বেশি ভালো হবে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন এবং কন্টিনিউ আপনারা যারা পুকুরে চুন আর নুন ব্যবহার করেন, আপনারা জানেন লবণ কিন্তু তলদেশে কিছুটা, খুব বেশি না, খুব অল্প পরিমাণে গ্যাস নিধনের জন্য কিন্তু কাজ করে। পুকুরে অনেক ক্ষেত্রেই আমাদের গ্যাস থাকে, যারা মাছ চাষ করেন জানেন কম বেশি গ্যাস পুকুরে থাকবেই। তো কন্টিনিউ নুনটা ব্যবহার করা হলে কিন্তু কিছুটা হলেও এই গ্যাসের প্রতিরোধক একটা উপকরণ হিসাবে কিন্তু লবণটা কাজ করে, মোটামুটি করে, খুব বেশি করে ঠিক তাও না, আবার একেবারেও যে করে না ঠিক তাও না। গ্যাসের ডোজ তো আমরা অবশ্যই করি, আমরা অ্যামোনিয়ার ডোজ করি ইউকা জিওলাইট দিয়ে, পাশাপাশি হররা টানি, পাশাপাশি আমরা তলদেশটাকে ভালো রাখার জন্য, সেফ রাখার জন্য তো চুন ব্যবহার করি। তো লবণটা যদি দেই, এইটাও আমাদের জন্য ভালো একটা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তো দর্শক, আরও অনেক প্রশ্ন করেছিলেন আপনারা, সব আমার মাথায় নেই, মনে থাকে না, থাকাও সম্ভব না আসলে। তো যারা আপনারা চুন নুনের ব্যবহার সম্পর্কে অনেক প্রশ্ন করেছিলেন, আমি আশা করি আপনাদের ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর আমি দিয়েছি। এবং এই চুন আর নুন ছাড়াও মাছ চাষে অনেক বিষয় আছে যেগুলো আমরা জানি না, বুঝি না, অনেক কিছুই আমাদের জানার আছে। এরকম নতুন কোনো বিষয় যদি আপনারা জানতে চান, দয়া করে ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপরে আবার ভিডিও বানানোর জন্য, ইনশাআল্লাহ। দর্শক, যারা আপনারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখলেন, আমাদের ভিডিওটির নিচে গঠনমূলক একটি কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে
এবং ভিডিওটি শেয়ার করে অন্য চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এটা একটা অনুরোধ থাকলো। সব চাষি ভাইকে বলবো ভিডিওটি শেয়ার করে অন্য চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দিন। এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন, আমাদের ইউটিউবের ভিডিওর নিচে একটি গঠনমূলক কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে এবং এই প্রশ্ন উত্তর পর্বমূলক ভিডিওগুলো আপনাদের জন্য কতটুকু উপকারী হবে। যাই হোক দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী দিন হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।